সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো পারফেক্ট ভাবে ইলিশ মাছের ঝোল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ৪ টুকরা ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার হলুদ আর লবণটা খুব ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে হলুদ আর লবণটা মাছের সম্পূর্ণ অংশে যাতে লেগে যায়। হলুদ আর লবণটা খুব ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। চলে যাব রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেল গরম হলে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। ৩-৪ টা কাঁচামরিচ কেটে দিচ্ছি ঝালের জন্য। আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এবার কালো জিরা আর কাঁচামরিচটাকে সামান্য একটু ভেজে নিব। খেয়াল রাখতে হবে কালো জিরা যাতে পুড়ে না যায়। কালো জিরা পুড়ে গেলে কিন্তু তরকারি তিতা হয়ে যাবে। কয়েক সেকেন্ড পরই আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজ বাটা দেওয়ার পরে কালো জিরাটা কিন্তু আর পুড়ে যাবে না। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব। দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমেই দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ইলিশ মাছ রান্নায় মশলার পরিমাণ খুবই অল্প ব্যবহার করতে হয়। এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে আপনি মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। আমি সামান্য একটু গুঁড়া মশলাটা কষিয়ে নিব। এবার দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব ভালো করে কষানো হয়। আর মসল্লা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি ইলিশ মাছ লবণ দিয়ে মাখিয়েছিলাম, তাই লবণটা বুঝে ব্যবহার করবেন। মসলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখানে আমি ২ কাপ পরিমাণ পানি দিচ্ছি। আপনি যদি মাছের ঝোলের পরিমাণ বেশি রাখতে চান, সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। এবার আমি ঢেকে দিব পানিটা ফুটে ওঠা আগ পর্যন্ত। ফিরে এলাম পানিটা ফুটে ওঠার পরে। এই পর্যায়ে আমি যে হলুদ আর লবণ মাখিয়ে ইলিশ মাছের টুকরোগুলো রেখেছিলাম, সেই মাছের টুকরোগুলো এই পর্যায়ে দিয়ে দিব। ইলিশ মাছে যদি আপনি মসলার পরিমাণ বেশি ব্যবহার করেন, সেক্ষেত্রে ইলিশ মাছের যে নিজস্ব একটা স্বাদ আছে সেটা নষ্ট হয়ে যাবে। ইলিশ মাছটা দেওয়ার পরে একটু নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব ১০ মিনিটের জন্য। ফিরে এলাম ১০ মিনিট পরে। এই মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না। আর এই পর্যায়ে মাছগুলো খুবই নরম থাকে, তাই খুব আলতোভাবে উল্টে দিতে হবে। দিয়ে দিচ্ছি ৪-৫ টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এই রান্নায় আমি কোনো ধরনের আদা, রসুন, ধনিয়া জিরা বা ধনিয়া পাতা কিছুই ব্যবহার করব না। কারণ এগুলো ব্যবহার করলে ইলিশ মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আবারও আমি ঢেকে দিব ৫ মিনিটের জন্য। ফিরে এলাম ৫-৬ মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার ইলিশ মাছের ঝোল। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।